পাঠশালায় প্রতিদিন এর নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর 1.1-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলি করব। সেগুলি করার আগে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে একটু জেনে নিই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ব্যাপারটা আসলে কি। আমরা ক্লাস 7 এবং 8-এর সমীকরণ গঠন এবং সেগুলির সমাধান সম্পর্কে আগেই জেনেছিলাম। ধরো আমি যে কোনো একটা এখানে সমীকরণ লিখছি, x² + 3x + 5 = 0। দেখো এই সমীকরণে এইদিকে সংখ্যামালা আছে এবং এইদিকে সংখ্যা আছে, এক্ষেত্রে দুদিকেই কিন্তু সংখ্যামালা থাকতে পারে। এই সমীকরণটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কিছু ইংরেজি লেটার আছে এবং কিছু সংখ্যাও আছে। এই যে ইংরেজি লেটার কি আছে বলো তো, এখানে এক্স আছে। এই যে ইংরেজি লেটার যেগুলো এক্স ওয়াই জেড এ বি সি যা কিছু থাকে এগুলোকে কি বলে জানো? এগুলিকে সমীকরণের ভাষায় এগুলোকে চল বলা হয়। কি বলা হয় বলো? এগুলিকে বলা হয় চল। তাহলে এখানে চল কি আছে বলো তো? এখানে চল আছে এক্স, তাছাড়া কী কী হতে পারে? ওয়াই হতে পারে, জেড হতে পারে, এইভাবে চলগুলো হতে পারে। তো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমরা গুণে দেখো তো এখানে মোট চল কত রকমের আছে। দেখো এখানে কোনো শুধুমাত্র এক্সেই চল আছে, মানে এক রকমই চল আছে, ওই জন্য এটাকে এক চল বলা যাবে। কি বলা যাবে বলো? এটাকে বলা যাবে এক চল। ঠিক আছে, এই জন্যই এই সমীকরণের নাম পড়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঘাতের ব্যাপারটা আমরা একটু পরে আসছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একচল বলবো। তো এখানে আমি আরেকটা এক্সাম্পল লিখছি, x² + 2xy - 3 = 0। এখানে দেখো ভালো করে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এখানে একটা ওয়াই চলে এসেছে এর মধ্যে। তাহলে একে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে? একে একচল বিশিষ্ট বলা যাবে না, কারণ এখানে দুটি চল হয়ে গেছে। ওই জন্য এটি হয়ে যাবে দ্বিচল হয়ে যাবে, কারণ এর মধ্যে দুটি চল আছে। ধরে নাও এখানে আমি একটা এক্সাম্পল লিখছি, ধরে নাও x² - yz + 3 = 0। এখানে দেখো তো এখানে চল কটা আছে? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এখানে মোট তিনখানা চল আছে। তাহলে এটাকে আমরা কি বলবো বলো তো? এটাকে আমরা ত্রিচল বলবো বা তিন চল বিশিষ্ট বলবো। ঠিক আছে, তাহলে চলের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে একচল বিশিষ্ট ব্যাপারটা কি, যে সমীকরণে শুধুমাত্র একটি চল থাকবে তাকে আমরা একচল বলবো। ঠিক আছে, এবার চলো ঘাতের ব্যাপারটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ঘাত মানে হচ্ছে পাওয়ার। ধরে নাও এখানে এই এক্সাম্পলটা দেখো, এখানে আছে x² + 3x + 5 = 0। ঠিক আছে, এখানে যে চলটা থাকবে সেই চলে যেটা হায়েস্ট পাওয়ার হবে। এখানে চল কি আছে? চল আছে এক্স। এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত আছে? এক্সের হায়েস্ট যেটা ঘাত আছে সেটা হচ্ছে 2। ঠিক আছে, এই জন্য এটাকে বলা যাবে দ্বিঘাত। কি বলা যাবে? এটাকে কি বলবো বলো? এটাকে বলবো আমরা দ্বিঘাত। এই কারণে এই চ্যাপ্টারের নাম পড়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চল একটা থাকতে হবে এবং যে চল থাকবে সেই চলের হায়েস্ট পাওয়ার যেটা থাকবে, সর্বোচ্চ ঘাত যেটা থাকবে সেটা কিন্তু 2 হতে হবে। 2-এর বেশিও হলে চলবে না বা 2-এর কম হলেও চলবে না। ধরে নাও আমি একটা এখানে এক্সাম্পল লিখছি, ধরো x³ - 4x² + 3 = 0। বলো তো এটাকে কি দ্বিঘাত বলা যাবে? না, এটাকে দ্বিঘাত বলা যাবে না, কারণ এখানে চলের যেটা সর্বোচ্চ ঘাত আছে সেখানে 3 হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলবো ত্রিঘাত। ঠিক আছে, ধরো আমি আর একটা এক্সাম্পল লিখছি, ধরে নাও এখানে লিখলাম x5 - 6x³ + 2x² + 3x = 0। বলো তো এটাকে কি দ্বিঘাত সমীকরণ বলা যাবে? না, এটাকেও দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত বা এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 5। এই জন্য এটাকেও কিন্তু আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। ঠিক আছে, এবার দেখো তোমাদের এই পাঠ্য বইটিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা সরল রূপ দেওয়া আছে। ঠিক আছে, সেই সরল রূপটা সম্পর্কে একটু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, সেই সরল রূপটা সঙ্গে যদি তোমার সমীকরণের ম্যাচ হয়ে যায় তাহলে জানবে যে তোমার সেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। এখানে আছে ax² + bx + c। ঠিক আছে, আমরা এক্সাম্পলটা কি লিখেছিলাম বলো তো? আমরা লিখেছিলাম x² + 3x + 5 = 0। এটা হচ্ছে =0। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সরল রূপ, আর এটা হচ্ছে আমাদের সেই সমীকরণটা। দেখো এখানে x² আছে,
এখানেও এক্স স্কোয়ার আছে। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ কী আছে, এক্স স্কোয়ারের সহগ এখানে এ আছে, সেরকম এখানে এক্স স্কোয়ারের সঙ্গে কিছুই নেই, মানে সহগ 1 আছে। এখানেও দেখো এক্স আছে, এখানেও এক্স আছে, ঠিক আছে। এখানে সি আছে আর এখানে সি এর ভ্যালু 5 আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে সমীকরণটা মোটামুটি পুরোপুরি ম্যাচ হয়ে গেছে। তাহলে দেখো এখানে এ এর ভ্যালু কত আছে, এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু বি ইকুয়াল টু কত আছে, বি ইকুয়াল টু হচ্ছে 3, আর সি ইকুয়াল টু কত হয়েছে, সি ইকুয়াল টু হচ্ছে 5। এখানে কিন্তু এ বি সি এর মান সবসময় বাস্তব সংখ্যা হতে হবে, যেগুলো কাউন্টিং নাম্বার 1 2 3 4 এগুলো সব বাস্তব সংখ্যা, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে যেমন এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে চলটার সাথে এখানে চলটা পুরোপুরি ম্যাচ হয়ে গেছে, আর এখানেও এবিসি আছে, এখানেও এবিসি আছে। সেই জন্যে আমার এই সমীকরণটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো, কারণ এখানে এই ফরম্যাটের সঙ্গে পুরোপুরি ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটা এক্সাম্পল লিখছি, তোমরা কিন্তু আমাকে বলবে যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে কি। দেখো আমি একটা এক্সাম্পল লিখছি, ধরে নাও এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 5√x প্লাস 9 ইকুয়াল টু 0। বলো তো এখানে এটাকে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে? তোমরা কন্ডিশনগুলো এক একটা করে চেক করে নাও। প্রথমত এই চল একটা হতে হবে, দেখো চল কিন্তু একটাই আছে। দ্বিতীয় কন্ডিশন কি বলেছিলাম, দ্বিতীয় কন্ডিশনে আমি বলেছিলাম যে যেটা চল থাকবে তার হায়েস্ট পাওয়ার সর্বদা কিন্তু 2 হতে হবে। দেখো হায়েস্ট পাওয়ার 2 আছে, তাহলে এটাও ম্যাচ হয়ে গেছে। তাহলে তোমরা তো বলবে যে স্যার এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, কিন্তু না, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়নি। দেখো তোমরা যদি এই ফরম্যাটটাকে দেখো, এখানে দেখে নাও, এখানে এ এর সঙ্গে এক্স স্কোয়ার আছে আর বি এর সঙ্গে এক্স আছে। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, কিন্তু বি এর সঙ্গে না √x হয়ে গেছে। এখানে এক্সটা কিন্তু কোনোভাবে রুটের মধ্যে থাকা চলবে না, এই কারণে এটাকে কিন্তু আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি না, ঠিক আছে। এবার বলবে এটাকে কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে? প্লাস √5x প্লাস 9 ইকুয়াল টু 0। বলো তো এটাকে একটু জাস্ট আমি মডিফাই করে দিলাম, এটাকে কি বলা যাবে? দেখো তোমরা এক্স স্কোয়ার প্লাস √5x প্লাস 9 ইকুয়াল টু 0, এটাকে কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা বলতে পারবো। কারণ দেখো এখানে এক্স স্কোয়ার ঠিক আছে, এখানে চলটা এক্স ঠিক আছে, এখানে বি এর জায়গায় √5 হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমার চলটা কখনোই রুটের মধ্যে থাকতে পারে না, আমার এবিসি এর মধ্যে কোনোটা কিন্তু রুটের মধ্যে থাকতেই পারে। এক্ষেত্রে কিন্তু একে আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি, ঠিক আছে, বোঝা গেছে। এবার আমি তোমাদেরকে একটা কন্ডিশন বলবো, যেই কন্ডিশনটা থাকলে কিন্তু সমীকরণটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। দেখো সেটা কি, চলো আগে এর সরল রূপটা লিখে নিই। ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলেছিলাম, এখানে কোন কন্ডিশনটা অ্যাপ্লাই করব যাতে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো। দেখো এখানে x² সঙ্গে একটা সহগ আছে, সেটা হচ্ছে a। এখানে a এর ভ্যালু যদি কোনোভাবে 0 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমীকরণটাকে আর দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, ঠিক আছে। দেখো এটা আমরা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। ধরো এখানে লিখছি a প্লাস 3x² প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a প্লাস 3। তাহলে আমি কি বললাম, এক্স স্কোয়ারের সহগকে যদি আমি কোনোভাবে যদি 0 করতে পারি, তাহলে a প্লাস 3 এর ভ্যালু কত রাখলে এর ভ্যালু 0 হয়ে যাবে বলো তো ওভারঅল। তাহলে এর ভ্যালু যদি আমি -3 রাখি, তাহলে দেখি না এখানে +3, তাহলে -3 আর +3 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর সমান আমি রাখলাম -3, তাহলে এর ওভারঅল ভ্যালু হয়ে গেল 0। আর 0-র সাথে আমি যাকেই গুণ করব তার ভ্যালু কিন্তু 0ই হয়ে যাবে। সেক্ষেত্রে যখন এর ওভারঅল ভ্যালুটা 0 হবে, তখন কিন্তু এর ঘাত আর 2 থাকবে না, সেক্ষেত্রে সেটিকে আর দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। যেহেতু ঘাতই আর 2 নেই, তো দ্বিঘাত হবেই বা কী করে, বোঝা গেছে। চলো এবার কিন্তু আমরা অঙ্কগুলো স্টার্ট করব। চলো এবার একের অঙ্কটা করবো আমরা, ঠিক আছে। দেখো এই অঙ্কটিতে কি বলেছে আগে দেখে নাও। অঙ্কটিতে বলেছে নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝি লিখি। মানে এখানে সংখ্যামালাটিকে কি আমরা দ্বিঘাত বলতে পারবো না সেটাকে আমাদেরকে চেক করতে হবে। দেখে নাও এখানে আছে x² - 7x + 2। তাহলে এটাকে যদি আমি ওই রূপটার আকারে লিখি ax² + bx + 2, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিঘাত বহুপদীর সংখ্যামালার একটা সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। এখানে দেখে নাও, এখানে x এর সর্বোচ্চ ঘাত 2, এখানেও x এর সর্বোচ্চ ঘাত 2। সেক্ষেত্রে কিন্তু এটিকে একটা বহুপদী, এটা লিখে নাও তাহলে, এটিকে দ্বিঘাত
বহুপদী সংখ্যামালা বলা যাবে। কারণটা কি বলতো? কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2 আছে, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2 আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো এবার পরের অঙ্কে দেখো। এবার একের দেখে 2 অঙ্কটা কী বলছে, 7x5 - x x + 2। তাহলে এটাকে আগে একটু আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। 7x5, এই এক্সটাকে একবার এক্সের সাথে গুণ আর একবার এই 2 এর সাথে গুণ, তাহলে -x আর x গুণ করে হয়ে যাবে x², মাইনাস প্লাস মাইনাস x আর 2 গুণ করে হয়ে যাবে 2x। ঠিক আছে, দেখো তো এটাকে এই আকারে লেখা যাচ্ছে x² + bx + c। দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কিন্তু এখানে x এর সর্বোচ্চ ঘাত 5 হয়ে গেছে। তাহলে কি লিখবো? এটিকে বহুপদী দ্বিঘাত, লিখো এটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে না। কারণটা কি বলো? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 5, তাই তো? এই কারণে এটিকে একটি বহুপদী সংখ্যামালা বলা যাবে না। চলো এবার পরের অঙ্কে। এবার একের দাগের 3 অঙ্কটা করব। দেখে নাও এখানে কি আছে, 2x (x + 5 + 1)। তাহলে এখানে লিখছি 2x। আচ্ছা দেখো নাও, এখানে এক কাজ করো, এটাকে একটু ক্যালকুলেশন করো না। এই 2xকে একবার x এর সাথে গুণ করে দাও আর একবার এই 5 এর সাথে গুণ করে দাও। 2xকে x এর সাথে গুণ করে হয়ে যাবে 2x² প্লাসে প্লাসে প্লাস 5 আর 2 10x + 1। ঠিক আছে, তাহলে দেখে নিই আমরা এটার সাথে ax² + bx + c। দেখো x এর সর্বোচ্চ ঘাত কত হবে? 2। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে লিখো এটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে। কারণটা কি বলো? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2। সিম্পলি যদি x এর সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলে তোমরা ওটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবে। আর যদি x এর সর্বোচ্চ ঘাত 2 না হয়ে অন্য কিছু হয় তাহলে সেটাকে কিন্তু বহুপদী সংখ্যামালা বলা যাবে না। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কে। এবার একের দাগে 4 অঙ্কটা করব। দেখো এখানে আছে 2x - 1। তাহলে এটা দেখেই বুঝতে পারছো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? x এর সর্বোচ্চ ঘাত কিছু নেই, মানে 1 আছে। তাহলে x এর সর্বোচ্চ ঘাত যদি 1 হয় তাহলে এটাকে কিন্তু কখনোই আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারি না। ঠিক আছে, তাহলে লিখে নাও এটিকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে না। কারণটা কি? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে বলো? x এর সর্বোচ্চ ঘাত কিছু নেই, মানে 1। বোঝা গেছে? চলো এবার 2 এর দাগের অঙ্কগুলো। চলো এবার 2 এর দাগের 1 অঙ্কটা কী বলছে আমরা একটু দেখে নিই। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে নিচের সমীকরণগুলির কোনটি ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তাহলে এইখানে এই সমীকরণটাকে আমাদেরকে বিচার করে দেখতে হবে যে ax² + bx + c এর আকারে আছে না নেই।
এবং এ বি এবং সি এর ভ্যালুগুলো আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। ঠিক আছে, এই 1/xটাকে আর এক্সটাকে একদিকে নিয়ে এসো। তাহলে এখানে লিখো অর এক্স প্লাস 1/x ইকুয়াল টু 6 -1টা সমান চিহ্নের এদিকে চলে এলে +1 হয়ে গেল। তাহলে এখানে এক্সের নিচে কিছু নেই, মানে 1 আছে। এক্স আর 1-এর লসাগু এক্স হয়ে যাবে। 1কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল এক্স, এবং এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস এক্সকে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1কে উপরে একটার সঙ্গে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার। বা তোমরা আরও ইজিলি করার জন্য কি করবে, এখানে নিচে 1 আছে, তাহলে এইটার সঙ্গে এইটার গুণ আর এইটার সাথে এইটার গুণ করে দিতে পারো। তাহলে ইকুয়াল টু কত হবে, 6 রেখে কত হয়ে যাবে 7। নেক্সট দেখো কী হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এইটার সঙ্গে এইটার গুণ, আর এর নিচে কিছু না, মানে 1, তাহলে 1-এর সঙ্গে এইটার গুণ, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1-ই রইবে, আর 7-এর সঙ্গে এক্সের গুণ করবো তো আমার 7x হয়ে যাবে। তাহলে এবার এটাকে এইদিকে নিয়ে আসবো সমান চিহ্নের। তাহলে এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1, আর সমান চিহ্নের এদিকে কিছুই নেই, মানে 0 আছে। দেখে নাও এই যে সংখ্যাটা, এই যে সমীকরণটা আমরা লিখলাম, এটাকে এই রূপটার আকারে লেখা গিয়েছে নাকি দেখো তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, লেখা গেছে। তাহলে এখানে লিখে দাও যে সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা সম্ভব, লেখা সম্ভব বা প্রকাশ করা সম্ভব। এবার দেখো 2-এর দাগে 2-এর অঙ্কটা করব। ঠিক আছে, এখানে দেখে নাও এক্স প্লাস 3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখানটাকে আমরা ভগ্নাংশের যোগ করে নিচ্ছি। তাহলে কি বললাম, এক্সের নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এক্সের সাথে এক্সের গুণ আর 1-এর সঙ্গে 3-এর গুণ, তাহলে এলসিএম লসাগু কিছু নেই, কত হলো বলো তো, এক্স হলো। এক্স আর এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার, প্লাস 1 আর 3 গুণ করে হয়ে যাবে 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে এক্স স্কোয়ারের নিচে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস 3 গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3ই হয়ে যাবে, প্লাস আর এক্সের সঙ্গে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে হয়ে যাবে এক্স কিউ। ঠিক আছে, এবার দেখো এইটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি, এক্স কিউটাকে এইদিকে লিখবো আর এক্স স্কোয়ার প্লাস 3টাকে আমি ওইদিকে লিখছি। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স কিউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3। এবার এই এক্স স্কোয়ারটাকে আমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো, তাহলে এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3টাকে যদি আমি এদিকে নিয়ে এসেছি -3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এটাকে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর আকারে লেখা যাচ্ছে, একটু দেখে নাও তো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্সের সর্বোচ্চ ঘাত আছে 2, কিন্তু এক্সের সর্বোচ্চ ঘাত হয়ে গেছে 3। তাই এই সমীকরণটিকে কিন্তু এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর আকারে লেখা সম্ভব নয়। লিখে দাও এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর আকারে লেখা যাবে না। কেন যাবে না? কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 2-এর বেশি হয়ে গেছে, ওই জন্য এখানে আমরা এ বি আর সি এর মানটা লিখলাম না। চলো এবার পরের অঙ্কে। এবার আমরা 2-এর দাগের 3-এর অঙ্কটা করব। এখানে দেখো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো এখানে 6√xটাকে সমান চিহ্ন ওইদিকে নিয়ে চলে যাব। তাহলে এখানে লিখো এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 6√xটা এদিকে প্লাস 6√x হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করব দেখো, এক্স স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 6√x। এই রুটটাকে সরানোর জন্য আমরা কি করি, রুটটাকে সরানোর জন্য এখানে আমরা একটা স্কোয়ার নিয়ে নেব। এইদিকে যেটা করবে সমান চিহ্নের এদিকে একই রকমের জিনিস করতে হয় কিন্তু। তাহলে আমরা লিখব উভয় পক্ষকে কি করলাম বলো তো, উভয় পক্ষকে বর্গ করে পাই। বর্গ মনে হচ্ছে স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার দেখো ভালো করে নোটিস করো, এক্স স্কোয়ারটাকে যদি আমি এ ধরি
আর এখানে 2টাকে যদি বি ধরি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী বলেছিলাম দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আমরা কী বলেছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই আকারে আমি এখানে এটা লিখে দেব। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 2 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 6 এর স্কোয়ার মানে 6কে 6 দিয়ে গুণ করলে হয় 36, তার সঙ্গে রুট এক্সকে যদি আমি দুবার গুণ করি রুট এক্স ইন্টু রুট এক্স সেক্ষেত্রে হয়ে যাবে এক্স। তাহলে এখানটা হয়ে গেল 36 ইন্টু এক্স। তাহলে এখানে ক্যালকুলেশন করে নিচ্ছি, এক্স 2 আর 2 গুণ করে কত, 2 আর 2 গুণ করে হয়ে যাবে 4 প্লাস 2 দিয়ে 4 4x স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার হয়ে যাবে 4 ইকুয়াল টু 36 আর এক্স গুণ করে হয়ে যাবে 36x। ঠিক আছে, এবার এটাকে একটু আমরা সাজিয়ে নিচ্ছি। 36 এক্সটাকে আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। দেখো x4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x এটা এদিকে নিয়ে এলাম প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে তোমরা ভালো করে নোটিস করো, এখানে যে সমীকরণটা হলো এখানে এই সমীকরণটার সাথে মিল আছে নাকি দেখো তো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু আমাদের সর্বদা 2 থাকতে হয়, কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 4 হয়ে গেছে। তাই এই সমীকরণটিকে কিন্তু আমরা কি বলতো, এটাকে কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর আকারে লিখতে পারবো না। লিখো এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি না। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কে চলো। এবার 2 দাগের 4 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে দেখো এখানে x মাইনাস 2 তার হোল স্কোয়ারকে এটাকে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে এইভাবে ভেঙে নেব। a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কী ছিল বলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই আকারে এটাকে আমরা ভেঙে নিচ্ছি। এখানে x মানে হচ্ছে a আর 2 মানে হচ্ছে b, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2x আর b মানে হচ্ছে 2, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার ইকুয়াল টু কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে নিই একটু। এক্স স্কোয়ার মাইনাস 2 2 4 4x প্লাস 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো মাঝখানে যদি ইকুয়ালের সাইন হয় আর দুদিকে যদি একই রকমের জিনিস থাকে এবং সেগুলোর সাইন যদি একই রকমের হয় তাহলে সেগুলো পরস্পর কেটে যাবে। কেন বলো তো, ধরো এখানে এক্স স্কোয়ারটা আছে, এই প্লাস এক্স স্কোয়ারটা যদি এইদিকে নিয়ে আসি ইকুয়াল সাইনের এদিকে, তাহলে এখানে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে কিছুই রইবে না, মানে 0 রইবে। ঠিক আছে, এই জন্যই বললাম। দেখো এবার তাহলে এটা যে এখানে দেখে নাও এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, তার মানে এগুলো সব কিছুই কেটে যাচ্ছে। তাহলে এখানে আর কিছুই রইল না, মানে এখানে আমার 0 আছে। তাহলে দেখো এখানে এর ভ্যালু দাঁড়ালো 0। তাহলে এটাকে কি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটার আকারে লেখা যাবে? এটার আকারে লেখা সম্ভব না। তাহলে এখানে লিখে দেব এই সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে না। বুঝতে পেরেছো? চলো এবার পরের অঙ্কে দেখো। এবার আমরা 3 অঙ্কটা করব। এখানে কি বলেছে, এখানে বলেছে x6 মাইনাস xq মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখানে অঙ্কটিতে একটু বলে দিয়েছি। এখানে বলেছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তার নির্ণয় করি।
এই অঙ্কটিকে দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু করা যাবে না। দেখে নাও, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত এখানে 6 আছে, কিন্তু তোমাদের অঙ্কটিতে বলেই দিয়েছে কি এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে তোমাদেরকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে তুমি ঘাতটাকে এমনভাবে সাজাবে যাতে এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে যদি এটাকে আমি এইভাবে লিখি, দেখে নাও এক্স কিউ তার হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, এক্স কিউ মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে যদি ধরো আমি এক্স কিউ ইকুয়াল টু যদি এ ধরে নিই, ঠিক আছে, এক্স কিউ ইকুয়াল টু এ ধরে নিলাম, তাহলে দেখো তো এখানে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার এইটা যেটা আছে এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা সম্ভব, কারণ দেখো এখানে সমস্ত কিছু মিলে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার, ঠিক আছে, এক্সের জায়গায় এ আর সি এর জায়গায় 2, তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে লেখা যাচ্ছে। এটা কোন শর্তে হলো বলো তো, এখানে ঘাতটার মান যখন কিউ হলো, মানে যখন 3 হলো, তখন এই শর্তে এটা দ্বিঘাত সমীকরণ করা সম্ভব হলো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, সমীকরণটি চলের 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। বুঝতে পেরেছো? চলো এবার পরের অঙ্ক দেখো। এবার আমরা 4 অঙ্কটা করব। এখানে কি বলেছে, a মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। এখানে তোমাদেরকে বলেছে যে সমীকরণটি এ এর কোন ঘাতের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করো। মানে এখানে এ এর মান কি রাখবো যার জন্য এটাকে দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। আমি যখন তোমাদেরকে অঙ্কগুলো বোঝাচ্ছিলাম তখন প্রথমেই আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে যে সহগ থাকবে, অর্থাৎ দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ কী আছে, এ এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে এটিকে কিন্তু দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, বলেছিলাম তো। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সঙ্গে সহগ কী আছে, এ মাইনাস 2। তাহলে এ মাইনাস 2কে যদি কোনোরকমভাবে যদি আমি 0 করতে পারি তাহলে কিন্তু এর পুরোটাকে আর দ্বিঘাত সমীকরণ বলা যাবে না, কারণ যখনই এটা 0 হয়ে যাবে তখন এক্স স্কোয়ারটাকে যখন এর সঙ্গে গুণ করব তখন ওভারঅল ভ্যালু 0 হয়ে গেল, আর 0র ক্ষেত্রে পাওয়ার তখন বা ঘাত তখন আর 2 থাকবে না, এই জন্য এটাকে আর দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। তাহলে দেখো আমরা কীভাবে একে আমি এ মাইনাস 2কে 0 আকারে নিয়ে আসবো। দেখো এ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এ ইকুয়াল টু কত হতে হবে, মাইনাস 2টা এদিকে চলে এলে এদিকে হয়ে যাবে 2। তাহলে দেখো এটা যদি 2 হয় আর সেই 2 থেকে যদি 2 বাদ যায় তাহলে তার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে ওভারঅল ভ্যালু 0 দাঁড়িয়ে গেল। তার মানে আমি এ ইকুয়াল টু কত করব, এর সমান যদি 2 হয় তাহলে এই সমীকরণটিকে একটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। বুঝতে পেরেছো? চলো এবার নেক্সট অঙ্কে দেখো। আমরা এবার 4 দাগের 2 অঙ্কটা করব। এখানে কি বলেছে, এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়াল টু 1/3x। এটিকে দ্বিঘাত সমীকরণের আকারে লিখতে বলেছে এবং এখানে এক্সের সহগ আমরা বের করব। দেখো তার দ্বিঘাত সমীকরণের আকারে লেখার আগে আমরা কি করব, এটা মাঝে ইকুয়ালের সাইন আছে, তাহলে আমরা কি করব, কোণাগুণি গুণ করব। তাহলে 3x আর x যদি গুণ করি তাহলে হয়ে যাবে, বলো কত হবে, 3x স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1কে যদি 4 মাইনাস এক্স দিয়ে গুণ করি তাহলে 4 মাইনাস এক্সই রয়ে যাবে। তাহলে এটাকে একটু আমি সাজিয়ে নিচ্ছি, 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে চলে আসবে প্লাস এক্স, আর প্লাস 4টা এদিকে চলে আসবে -4 ইকুয়াল টু 0। দেখো তো এটা আমার এই আকারে লেখা হয়েছে না হয়নি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ঠিক আছে, এক্স স্কোয়ার এক্স আর সি ইকুয়াল টু -4। ঠিক আছে, এখানে আমাকে এক্সের সহগ বের করতে বলেছে। দেখো এখানে এক্সের সাথে কিছুই নেই, এক্সের সাথে কিছু নেই মানে কত আছে, সহগ 1 আছে। তাহলে এখানে এক্স এর সহগ হবে কত হবে বলো, এক্সের সহগ 1 হবে। বাস হয়ে গেল। চলো এবার পরের অঙ্কে দেখো। আমরা এবার 4 দাগের 3 অঙ্কটি করব। কি আছে এখানে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু ব্র্যাকেট x প্লাস 4 ব্র্যাকেট x প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ
2। তাহলে এই জায়গাটা দেখো ইকুয়াল সাইনের পর এখানে x+4 আর x+3, এখানে মাঝে কিছু নয় মানে গুণ আছে, তাহলে এই দুটো পরস্পরের সাথে গুণের আকারে আছে। তাহলে আগে আমি এখানটা গুণ করে নেবো, বাকি যেটা আছে অ্যাজ ইট ইজ দেখে দেখে লিখে দেবো। তাহলে লিখো এখানটা 3x² প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এই এক্সটাকে একবার এইখানকার এক্স আর এখানকার 3-এর সঙ্গে গুণ করব। তাহলে দেখো এখানেও প্লাসের সাইন আছে, এখানেও প্লাসের সাইন আছে, তাহলে সাইন নিয়ে আমাদের কোনো ঝামেলা হবে না, সব জায়গাতে আমরা প্লাসের সাইন রাখতে পারবো। তাহলে এক্স আর এক্স গুণ করে হয়ে যাবে x² প্লাস এক্স আর 3 গুণ করে হয়ে যাবে 3x। তাহলে এক্সের কাজ হয়ে গেল। এবার এই 4টাকে এক্সকে যাকে যাকে দিয়ে গুণ করেছিলাম, এই 4কে তাকে তাকে দিয়ে আমরা গুণ করব। তাহলে এই 4কে একবার এক্স দিয়ে গুণ করব, তাহলে হয়ে যাবে 4x প্লাস 4×3 12, আর এখানে প্লাস 2 যেমন ছিল আমরা সেরকম লিখে দেব। ঠিক আছে, এবার এখানটা একটু আমরা সাজিয়ে নেব। দেখো x² কোথায় কোথায় আছে, এখানে x² আছে, এখানে x² আছে, তাহলে এখানকার x²টাকে সমান চিহ্নের এদিকে তুলে নিয়ে আসবো। তাহলে কি হবে 3x² প্লাস x²টা এদিকে এলে -x² হয়ে যাবে। এবার যেগুলো x আছে সেই এক্সগুলোকে আমি যারা এদিকে আছে তাদেরকে এদিকে তুলে নিয়ে আসবো। তাহলে এদিকেরটাকে লিখে দিচ্ছি প্লাস 7x, তাহলে এখানে প্লাস 3xটা সমান চিহ্নের এদিকে চলে এলে -3x হয়ে যাবে, প্লাস 4xটা সমান চিহ্নের এদিকে চলে এলে -4x হয়ে যাবে। এবার আমরা লিখবো সংখ্যাগুলোকে। ঠিক আছে, সংখ্যা এখানে কত আছে প্লাস 23, তাহলে এখানে লিখে দিলাম প্লাস 23, আর সমান চিহ্নের এদিকে কী কী সংখ্যা আছে +12, তাহলে এইদিকে চলে এলে হয়ে যাবে -12, আর +2 সমান চিহ্নের এদিকে চলে এলে হয়ে যাবে -2। তাহলে এখন সমান চিহ্নের ওইদিকে কিছুই পড়ে নেই, মানে এখানে 0 আছে। ঠিক আছে, এবার দেখো 3x² থেকে যদি x² বাদ যায় তাহলে কত পড়ে থাকবে, তাহলে এখানে 2x² পড়ে থাকবে, প্লাস 7x থেকে যদি 4x বাদ যায় তাহলে +4x আছে হবে, আর এখানে অলরেডি -4x আছে, তাহলে +4x আর -4x কেটে যাবে, 0 হয়ে যাবে, প্লাস -12 আর -2, তাহলে কত হয়ে যাবে -14 হয়ে যাবে। সেটা আমি +23 থেকে কি করব, প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস হয়, তাহলে 23 থেকে 14 মাইনাস করলে কত হয় 9 হয়ে যাবে, আর 23 বড় সংখ্যা, তাহলে 23-এর পাওয়ার এ নিয়ে নেবে, তাহলে এখানে হয়ে গেলো +9 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এখানে হলো 2x² + 0 + 9, এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণে এই ফর্মটার আকারে লিখতে পারবো, ax² + bx + c ইকুয়াল টু 0। দেখো তো এই দুটো কি একই জিনিস হলো? তোমরা হয়তো বলবে যে স্যার মাঝে কিন্তু bxটা মিলেনি, কিন্তু যদি ভালো করে নোটিস করো তোমরা দেখতে পাবে, দেখে নাও প্রথমে এখানে ax² সঙ্গে 2x² ম্যাচ হয়ে গেছে, x², আর এখানে 2 = a = 2, ঠিক আছে, আর এখানে c = 9 ম্যাচ হয়ে গেছে, কিন্তু bx = 0 হয়েছে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাকে বলা যাবে না। কিন্তু দেখো bx, এখানে bx আছে, ঠিক আছে, আমি যদি b এর ভ্যালু যদি 0 ধরে নিই আর এক্সকে যদি 0-এর সঙ্গে গুণ করে দিই তাহলে ওভারঅল ভ্যালু 0 হয়ে গেল। তাহলে এই 0টা এখানে আছে, তার মানে হচ্ছে এখানে bও আছে এক্সও আছে, এখানে 0 জায়গায় b × x আছে, তার মানে b এর ভ্যালু যদি 0 হয় 0 × x, তার মানে এটা ওভারঅল ভ্যালু হয়ে যাচ্ছে 0, তার মানে এটাকে আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। বুঝে গেছো? দেখো আমরা এবার 4 দাগে 4 অঙ্কটা করব। এখানে কি বলেছে x + 2 তার হোল কিউব ইকুয়াল টু x × x² - 1। এখানে যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাবে এক্সকে যদি আমি a ধরি আর এই 2টাকে যদি b ধরি তাহলে a + b তার হোল কিউবের ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে আমরা a + b তার হোল কিউবের ফর্মুলা কী জানি, a + b তার হোল কিউব, এটা সমান আমরা কী জানি aq + 3a² b + 3ab² + b3। তাহলে এটা হচ্ছে a + b তার হোল কিউব ফর্মুলা। তাহলে এটাকে আমরা ওই ফর্মুলার আকারে এখানে আমরা লিখে দিচ্ছি। তাহলে লিখছি x³ + 3x² আর b এর ভ্যালু হচ্ছে 2 প্লাস 3xb² মানে 2 এর স্কোয়ার প্লাস b³ মানে হচ্ছে 2 এর কিউব ইকুয়াল টু এক্সের সঙ্গে x² গুণ করে দেবো, তাহলে এখানে হয়ে যাবে x³ আর প্লাসে মাইনাসে -1 আর x গুণ করে হয়ে যাবে x। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, x³ প্লাস 3 আর 2 কত হয় 6x² প্লাস 2 এর স্কোয়ার কত হয় 4, আর এখানে 3, 4 3 গুণ করে কত হয়ে যাবে 12, তাহলে এখানে হয়ে যাবে 12x প্লাস 2 এর কিউব, 2কে 3 বার গুণ করলে কত হয়ে যাবে 8 হবে,
ইকুয়াল টু এখানে আছে এক্স কিউ মাইনাস এক্স। আর আমি তোমাদেরকে বলেছিলাম মাঝে যদি ইকুয়ালের সাইন থাকে আর দুদিকে যদি একই রকমের জিনিস থাকে এবং সেগুলোর সাইনও যদি একই রকম থাকে তাহলে সেগুলো কিন্তু কেটে যাবে, এক্স কিউ প্লাস এক্স কিউ কেটে গেল। তাহলে এখানে পড়ে কী থাকবে, এখানে পড়ে থাকবে 6x²। এবার দেখো প্লাস এখানে আছে 12x, আর এই দিকের মাইনাস এক্সটা যদি এখানে চলে আসে প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে 6x² প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটাকে আমি এই আকারে লিখতে পারছি, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে তোমাকে x² x এবং x⁴ সহগ লিখতে বলেছে। এখানে দেখো তাহলে এখানে x² ম্যাচ হয়ে গেছে, তাহলে x² সহগ কী আছে 6। তাহলে লিখো x² এর সহগ কত হলো, x² সহগ হলো 6। আর দেখো x এর সহগ কত আছে, x এর সহগ কত হচ্ছে, x এর সহগ হয়ে যাচ্ছে তোমার 13। আর বলেছে x⁴, দেখো আর আমরা কি জানি x⁴ মানে হচ্ছে 1। তাহলে এখানে যে 8 আছে, 8টাকে তো আমি এইভাবে লিখতেই পারি x⁴ ইন্টু 8, তার মানে হচ্ছে x⁴ ভ্যালু হচ্ছে 1 ইন্টু 8, তার মানে 8ই হচ্ছে। তার মানে x⁴ সঙ্গে সহগ কী আছে 8 আছে। তাহলে এখানে লিখে দেবো x⁴ এর সহগ কত হবে 8। ঠিক আছে, বোঝা গেছে। দেখো এবার আমরা 5 দাগের 1 অঙ্কটা করব। এখানে কি বলেছে, এখানে বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ঠিক আছে, ধরো এখানে 42 আছে, একে এমন দুটি অংশে বিভক্ত করতে বলেছে এক অংশ অপর অংশে বর্গের সমান হয়। তাহলে এটাকে আমি ধরে নিলাম এটা হলো অপর অংশ। ঠিক আছে, এটা হয়ে গেল আমার অপর অংশ। তো অপর অংশটাকে ধরো আমি x ধরলাম। ঠিক আছে, তাহলে অপর অংশ, এক অংশ অপর অংশের, অপর অংশ, তাহলে এটাকে আমি এক অংশ ধরলাম। তাহলে এক অংশ অপর অংশে বর্গের সমান। ঠিক আছে, তার মানে হচ্ছে x² ইকুয়াল টু এক্স। আর এই দুটো যোগফল মানে তো 42কে ভেঙেই তো এই দুটোতে আমি নিয়ে আসছি। তার মানে হয়ে গেল প্রশ্নানুসারে, লিখো তোমরা, প্রশ্নানুসারে কী লিখব, যে x² প্লাস এক্স ইকুয়াল টু 42। ঠিক আছে, এটাকে আমি দ্বিঘাত সমীকরণের আকারে লিখে নেব। তাহলে এটা লিখলে কি হবে, 42টা আছে সেটাকে আমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। তাহলে x² প্লাস এক্স মাইনাস প্লাস 42টা এদিকে মাইনাস 42 হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা আমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে হয়ে গেছে। আমাকে এইটুকুই করতে বলেছে। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। চলো এবার পরের অঙ্কে, চলো এবার আমরা 5 দাগে 2 অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এখানে একটা টার্ম আছে দেখো, ক্রমিক ধনাত্মক অযুগ্ম। ক্রমিক মানে হচ্ছে পরপর, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, সিরিয়াল ওয়াইজ। এবার ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ নাম্বার মানে হচ্ছে 3, 5, 7, 8, মানে যেগুলোর সঙ্গে প্লাস আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ধনাত্মক বা পজিটিভ নাম্বার। আর কি বলেছে, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা কোনগুলো গো, বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, এগুলো সব হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমাকে ক্রমিক দেখতে হবে, আর কি দেখতে হবে, ধনাত্মক দেখতে হবে, আর অযুগ্ম যেন হয়। তাহলে ধরো আমি এই ধরনের সংখ্যা লেখার জন্য, ধরো আমি একটা বাস্তব উদাহরণের মাধ্যমে লিখছি। ধরো আমি যদি অযুগ্ম সংখ্যা নিই ধনাত্মক, তাহলে ধরো 3, 5, 7, 9 ক্রমান্বয়ে যাবে কিন্তু। ঠিক আছে, গ্যাপটা যেন ইকুয়ালভাবে থাকে। তাহলে 3-এর পর 5, 5-এর পর 7, 7-এর পর 9। এখানে তোমরা যদি ভালো করে নোটিস করো তাহলে দেখতে পাবে 3-এর পর যখন 5 হচ্ছে কত ইনক্রিজ হচ্ছে 2, 5-এর পর 7 যখন হচ্ছে তখন কত বাড়ছে 2, 7-এর পর 9 হচ্ছে তখন কত বাড়ছে 2, 2 করে বাড়ছে। তার মানে ধরো এই সংখ্যাটার সঙ্গে 3-এর সঙ্গে আমি 2 যোগ করব তো 5 পাবো, আবার 5-এর সঙ্গে আমি 2 যোগ করব তো পরের সংখ্যাটা পেয়ে যাব, আর 7-এর সঙ্গে আমি 2 যোগ করব তো পরের সংখ্যাটা আমি পেয়ে যাব। তার মানে হচ্ছে ধরো আমি প্রাইমারি সেই সংখ্যাটাকে যদি আমি x ধরে নিই,
ঠিক আছে, একটা যদি আমি অযুগ্ম ধনাত্মক সংখ্যাকে যদি এক্স ধরে নিই তাহলে পরেরটা নিশ্চয়ই এক্স প্লাস টু হবে, তাই তো? প্লাস টুই তো হচ্ছিল, তাহলে বুঝতে পারলে তো? এবার দেখো, তাহলে লিখো মনে করি ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হবে এক্স। মনে করি ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি এক্স, ঠিক আছে? তাহলে পরের সংখ্যাটি কত হবে? অতএব পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি হবে কত হবে? এক্স প্লাস টু। আর এখানে তোমাদেরকে কি বলেছে? এই দুটি সংখ্যার গুণফলই বলেছে 143। কত বলেছে? এই দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 143। তাহলে এখানে লিখো প্রশ্নানুসারে এই দুটো সংখ্যার গুণফল মানে এক্স ইন্টু এক্স প্লাস টু ইকুয়াল টু কত হচ্ছে? 143। তাহলে এই দুটোকে সংখ্যাকে গুণ করবো তো আমার 143 হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটার গুণ আর এটার সঙ্গে এটার গুণ, এক্স আর এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু আর এক্স গুণ করে হয়ে যাবে 2x ইকুয়াল টু 143। ঠিক আছে, এবার দেখো 143কে আমি সমান চিহ্নের এদিকে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143। দেখো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার 5 থেকে 3 অঙ্কটা করব। এখানে কি বলেছে? এখানে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা মানে আমরা কি বললাম? ক্রমিক সংখ্যা মানে বললাম পরপর সংখ্যাগুলো যেগুলো ক্রমান্বয়ে থাকবে। তো সেরকম সংখ্যাগুলো ধরো, এমনি একটা সংখ্যা আমি লিখছি, ধরো 2, 3, 4, 5, 6। এখানে কোনো রকম যুগ্ম অযুগ্মর ব্যাপার নেই, ঠিক আছে? স্বাভাবিক সংখ্যায় বলেছে। তাহলে দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এখানে 2 থেকে যখন 3 যাচ্ছে 1 বাড়ছে, 3 থেকে যখন 4 যাচ্ছে 1 বাড়ছে, 4 থেকে যখন 5 যাচ্ছে 1 বাড়ছে, 5 থেকে 6 যখন যাচ্ছে 1 1 করে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 ছিল, 2-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে পরের ক্রমিক সংখ্যাটা পেয়ে যাব। ঠিক একই রকমভাবে 3-এর সাথে যদি আমি 1 যোগ করি পরের ক্রমিক সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা মনে করি, ধরে নিচ্ছি যে মনে করি প্রথম সংখ্যাটি হবে এক্স। ঠিক আছে, এখানে দেখে নাও ভালো করে একবার কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে লিখো মনে করি প্রথম সংখ্যাটি হবে কত হবে? এক্স। তাহলে পরের সংখ্যাটি কত হবে? নিশ্চয়ই তার সঙ্গে 1 প্লাস হয়ে যাবে। তাহলে পরের সংখ্যাটি হবে কত হবে? এক্স প্লাস 1। ঠিক আছে, এবার কি বলেছে? যে এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি 313। এই দুটি সংখ্যা বর্গের সমষ্টি, তার মানে হচ্ছে প্রশ্নানুসারে এই দুটি সংখ্যার মানে এক্স এর বর্গ আর এক্স প্লাস 1-এর বর্গ, এই দুটিকে যোগ করবো তো আমি 313 পাবো। তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমার 313 হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কী পড়েছিলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আমরা কী জেনেছিলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে লিখে নাও এক্স স্কোয়ার প্লাস 2ab 2x1 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1-এর স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 313। তাহলে আবার লিখো, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, 2 আর 1-এ গুণ করে হয়ে যাবে 2 আর এক্সটা গুণ করে হয়ে যাবে 2x প্লাস 1-এর স্কোয়ার করলে 1ই হয়ে যাবে ইকুয়াল টু হয়ে গেল 313। এখানটা মুছে দিচ্ছি। এবার দেখো এক্স স্কোয়ার যোগ করলে হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস 2x
প্লাস 1 আর এটা প্লাস 313টা এদিকে চলে এলো মাইনাস 313 হয়ে যাবে ইকুয়াল টু 0 और 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 তাহলে 313 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 312 হয়ে যাবে আর মাইনাসে পাওয়ার বেশি তাহলে মাইনাস তাহলে ইকুয়াল টু 0 তাহলে দেখো এটা আমার এই আকারে লেখা যাচ্ছে দেখে নাও তো এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 অ্যাকচুয়াল বিশ্ব দেখার সমীকরণ আকারে লেখা গিয়েছে সুন্দরভাবে লেখা গেছে ঠিক আছে বুঝতে পেরেছো